হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি টেকনিক এবং এমন একটি কাজের কথা বলবো, কাজটি একদম সহজ অথচ অনেকেই জানে না। তো এই কাজটি আপনাদের দেখাবো কিভাবে করবেন, কিভাবে সেল করবেন, সমস্ত কিছু ডিটেলস দেখাবো, কিন্তু কথাগুলো আমার খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে হয়তো কোনো জায়গায় মিস করে গেলেন। সেক্ষেত্রে আপনি যদি ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলো সেল করেন বা সেই সার্ভিসটি দিতে যান, তাহলে সামান্য ভুলের কারণে আপনার আইডি সাসপেন্ড হতে পারে, আপনার অথবা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি রয়্যালিটি ফ্রি ইমেজ সেল করবেন, ইমেজগুলো পাবেন কোথায় এবং সেল করবেন কিভাবে। তো সেলের জন্য তো ফাইবারে অনেকেই অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে কাজ করেন। ঠিক আছে, আমি নিজেও ফাইবারে দীর্ঘদিন থেকে কাজ করি। সুতরাং ফাইবারে এমন কিছু সার্ভিস রয়েছে যেটা দু একজন ছাড়া অন্য কেউই সেটা সম্পর্কে তেমনভাবে ভাবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেই সমস্ত কিছু সিক্রেট সার্ভিসগুলোর মধ্য থেকে একটি সার্ভিস দেখাচ্ছি, সেটি হচ্ছে রয়্যালিটি ফ্রি ইমেজ। আপনি যদি ক্লিক করেন দেখবেন এখানে অসংখ্য গিগ রয়েছে রিলেটেড। এখানে কোনো কাজ নেই, জাস্ট আপনি খালি ইমেজ ক্লায়েন্টকে দিবেন, এতটুকুই শেষ। আর সর্বোচ্চ কাজ আছে যে সেই ইমেজগুলোর উপরে কিছু লিখে দেওয়ার, টেক্সট বা কোয়েটস যেটাকে বলা হয়। আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ইমেজ দেখি যেখানে ছবির উপরে কিছু সুন্দর সুন্দর বাণী, উপদেশ লেখা থাকে। তো ফাইবারে এসে আপনি রয়্যালিটি ফ্রি ইমেজ সার্চ করবেন, দেখবেন কিছু গিগ আছে। এখানে দেখেন আই উইল সেন্ড 6500 রয়্যালিটি ফ্রি স্টক ইমেজ। আর এখানে আছে আই উইল ডিজাইন 100 ইন্সপিরেশনাল এইচডি রয়্যালিটি ফ্রি ইমেজ স্কোয়ার্স। আর এখানে হচ্ছে তিনি 70টা রয়্যালিটি ফ্রি স্টক ইমেজ প্রোভাইড করবেন। তো এক একজনের রিকোয়ারমেন্ট কিন্তু এক এক রকম আছে। যেমন ইনি কি করবেন, ক্লায়েন্ট টেক্সট পাঠাবেন, সেই টেক্সটগুলো দিয়ে রয়্যালিটি ফ্রি ইমেজের উপরে টেক্সট লিখে দিবেন। ইনি কি করবেন, ইনি কিন্তু কোনো ক্লায়েন্টের ইনস্ট্রাকশন শুনবেন না, শুনতে রাজি নন। ঠিক আছে, সর্বোচ্চ এইরকম শুনতে পারেন যে কোন ক্যাটাগরির আপনাকে ইমেজ লাগবে, ওই ক্যাটাগরি অনুযায়ী উনি 6500 দিবেন। ঠিক আছে, যদি ক্লায়েন্ট যদি কোনো কিছুই না বলে টপিকস, সেক্ষেত্রে কিন্তু 6500 কেন, আপনি 6 মিলিয়ন ইমেজ প্রোভাইড করতে পারবেন। অনলাইনে রয়্যালিটি ফ্রি ইমেজের অভাব নেই। ঠিক আছে, তো আপনি নিজেও এই কাজটি করতে পারবেন। আপনার নিজের একটি গুগল ড্রাইভ, যেহেতু এতগুলো জায়গা ধরবে না, আপনি চাইলে বিভিন্ন ফ্রি ড্রাইভ যে আছে অনলাইনে সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি একাধিক যদি গুগল অ্যাকাউন্ট থাকে, খেয়াল করেন একটা করে গুগল ড্রাইভে কিন্তু 15 জিবি আপনার স্পেস থাকে। তাই এরকম যদি 10-12টা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অনেকগুলো স্পেস হয়ে যাবে আপনার। সেখানে যদি আপনি ইমেজ স্টক করা শুরু করেন বিভিন্ন সাইট থেকে ইমেজ এনে, তাহলে কিন্তু অসংখ্য ইমেজ, তখন ক্লায়েন্ট যে কোনো টপিকস বললে আপনি জাস্ট খালি কি করবেন, আপনার কিন্তু একবারই কাজ নেই, জাস্ট খালি আপনি ওই ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আপনার প্রথমবার যখন আপনি ড্রাইভগুলোতে ইমেজ স্টক করা শুরু করবেন তখন শুধু আপনার পরিশ্রম হবে, এরপরে কিন্তু আর কোনো পরিশ্রম নেই। আর ইনি কিন্তু 70টা এইচডি রয়্যালিটি ফ্রি ইমেজ। এনার আবার সার্ভিসটা এইরকম যে ক্লায়েন্ট যেই টপিকস বা যেই রিলেটেড ইমেজ চাবেন, একবারে কাস্টম ঠিক ওই রিলেটেড ইমেজগুলো ইনি কালেক্ট করে খুঁজে ওনার অনেক সময় লাগবে, কিন্তু এনার কোনো চাপ নেই, এনার একটু বেশি সময় লাগবে। ঠিক এই রকমের অনেক কয়েকটা সার্ভিস রয়েছে রয়্যালিটি ইমেজকে কেন্দ্র করে। আপনি যদি একটু নিচে দেখেন, পড়ে দেখবেন, তো মিনিমাম সবগুলো কিন্তু একই কেস। আই উইল সেন্ড 500 ওয়েট লস ইমেজ ফর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ইনি 500টা ওয়েট লস ইমেজ, ওই একই ইমেজ 1000টা ক্লায়েন্টকে ইনি সার্ভিস দিয়েছেন, ওই একই ইমেজ। নতুন যে 500টা আবার পরে 500টা, এটা মানে মোটেই সম্ভব না। $5 500টা, তার মানে ওনার কোনো একটি ড্রাইভে 500টা ইমেজ আছে। যখন কোনো ক্লায়েন্ট অর্ডার করেন তখন উনি শুধু লিঙ্কের মানে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করেন। তার মানে চিন্তা করেন, অর্ডার করলে ইনি চাইলে 1 মিনিটে অর্ডার ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে, এর চাইতে মনে হয় না আর কোনো দুনিয়ায় আর কাজ আছে বা অনলাইনে কাজ আছে। আমি এই জন্যে বললাম যে আমি দীর্ঘদিন থেকে ফাইবারে রয়েছি, প্রায় 2010 সাল থেকে। সুতরাং ফাইবারের আনাচে কানাচে অলিগলি সবগুলো চেনা আছে। এমন আরও অসংখ্য
কিছু সার্ভিস রয়েছে সেটা আপনি কল্পনাই করতে পারবেন না, এবং আমি নিজেও সার্ভিস দিয়েছি, এখনও কিছু সার্ভিস দিই যেগুলোতে মোটেই পরিশ্রম করতে হয় না, জাস্ট গিগ খুলে বসে থাকতে হবে কাস্টমারের অপেক্ষায়, এতটুকু। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমি এরকম টিপস আরও শেয়ার করব পরবর্তীতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মনে হয় যে এই ভিডিওটার জন্য আপনার সাবস্ক্রাইব করা উচিত। আমার মনে হচ্ছে যে এটি যদি সাবস্ক্রাইব না করেন এই টেকনিকটা শেখার পর বা শোনার পর, তাহলে খুবই খারাপ অবস্থা, যে আসলে নেক্সট টাইম ভিডিও বা এরকম টেকনিক টিপস শেয়ার করার উৎসাহ হয়তো বা হারিয়ে ফেলবো। তো প্লিজ এই ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ সহিত লাস্ট অংশটুকু, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না। তো এখন আসি, এই ইমেজগুলো আপনি পাবেন কোথায়? হয়তো আমরা যে কাজটি করতাম আগে, যে আমরা গুগল থেকে সার্চ করে রিলেটেড টপিক্সের উপর আমরা ইমেজ ডাউনলোড করে নিতাম। যদি একটা দেখি ফ্লাওয়ার, তো এই কাজটি মোটেও করা যাবে না। মানে গুগল থেকে ইমেজ ব্যবহারের সময় খুবই সতর্ক থাকতে হবে, একটু কম বেশি হলেই আমরা কেস খেয়ে যাব, কপিরাইট কেস। যেহেতু আমরা কোনো বায়ারকে দিচ্ছি, তার মানে এটা কমার্শিয়াল ইউজের জন্য আপনি অন্যের মালিকানাধীন বা সত্ত্বাধীন ইমেজগুলো আপনি সেল করতে পারবেন না। এখানে দেখুন অসংখ্য ইমেজ, এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা কপিরাইট আছে আর কোনটা কপিরাইট নেই? এর জন্য এখানে একটা টুলস আছে, টুলস থেকে ইউজ রাইটস লেবেল ফর রিইউজ, এখানে দেখেন লেবেল ফর রিইউজ ক্লিক করলে যে ছবিগুলো আসলো এখানে খুবই কম এবং ছবিগুলো ততটা ভালো না। এগুলো বলা হচ্ছে যে আমরা এগুলো পুনরায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আবার কিছু অপশন আছে যে মডিফিকেশন করে ব্যবহার করতে পারবো। আর লেবেল ফর নন কমার্শিয়াল ইউজ, এটার কোনো কমার্শিয়াল ব্যবহার করা যাবে না, এরকম। তো তারপরে এই ফিল্টার করার পরে যে ইমেজগুলো আসলো, আপনি কিভাবে শিওর যে ওই ইমেজটার কপিরাইট নাই? সুতরাং গুগল থেকে ইমেজ ব্যবহার করার সময় খুবই সতর্ক থাকবেন। আর ক্লায়েন্ট যে রিলেটেড ইমেজ আপনার কাছে চাইবে সেটি মোটেই গুগলে অবশ্যই থাকবে না, থাকলে নিশ্চয়ই আপনার কাছে চাইতো না। আর গুগলে যদিও ইমেজগুলো পান হয়তো এইচডি কোয়ালিটির পাবেন না, কিন্তু গুগলের এই কপিরাইট আনকপিরাইট এই ভেজালে না জড়িয়ে আমি এমন কিছু সুন্দর সুন্দর ওয়েবসাইট দিচ্ছি, আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে সমস্ত ওয়েবসাইটের লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটগুলোতে মিলিয়ন ইমেজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির, হাজার ক্যাটাগরির উপর। এখানে দেখেন এই সাইটটি হচ্ছে pixabay.com, এখানে এক একটা করে ইমেজ কি সেই রকম এইচডি কালারের। তা এখন থেকে আপনার কাজ হবে যে আসলে মূলত ইমেজ এক একটা করে ক্যাটাগরিতে সুন্দর ইমেজগুলো ডাউনলোড করে রাখারও প্রয়োজন মনে হয় না, ডাউনলোড করে যে আপনি স্টক করবেন গুগল ড্রাইভে এটারও দরকার হয় না, ঠিক আছে। এখানে যখন ক্লায়েন্ট অর্ডার করবে এখানে এসে জাস্ট কী করবেন, আপনি টপিকস লিখবেন আর সার্চ করবেন আর ইমেজ ডাউনলোড করবেন। আর একটা সিক্রেট টেকনিক এখানে বলতেছি, যে সেটা কি করবেন, এই যে ব্যক্তি 6500 রয়্যালিটি ফ্রি ইমেজ ইনি দিবেন, কত এনার সার্ভিস চার্জ বেসিক $5, দেখেন ইনি বলছে $5 700, টাইটেলে যদিও 6500, এখানে $5 দিচ্ছে মাত্র 700, স্ট্যান্ডার্ড রেট $20 4500, এবং প্রিমিয়ামে দিবে এত। তা আপনি যদি একটু ইনভেস্ট করতে চান $25 দিয়ে আপনি কিনে নিতে পারেন এই ইমেজগুলো, নিয়ে দেন আপনি আবার পরে এগুলো সেল করা শুরু করবেন। এটা হচ্ছে টেকনিক, রাজনীতি। মানে ওই ইমেজগুলো পুনরায় সেল করলেন, আপনিও এখান থেকে $25 খরচ করে কিনে আপনার একটা স্টক তৈরি করলেন, ওখান থেকে অবশ্যই মুভ করবেন, কারণ উনি তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্সেস দেবে ওনার ড্রাইভ। আপনি ওখান থেকে ওই ইমেজগুলো ওই সময়ের মধ্যে ডাউনলোড করে আপনার অ্যাক্সেসে নিয়ে যাবেন, আপনার ড্রাইভে নিয়ে যাওয়ার পর আপনিও ওই কাজ ঘুমিয়ে ইনকাম করবেন। শুধু অর্ডার করবে ক্লায়েন্ট, আপনি শুধু অ্যাক্সেস শেয়ার করবেন কিছুদিনের জন্য। আর এখানে যে এই যে মহিলা সবচেয়ে পারফেক্ট আমার কাছে যতগুলো এখানে কাজ আছে তার মধ্যে পারফেক্ট কাজ হচ্ছে এই যে কোয়েটস ডিজাইন করা। এটা মনে হয় খুবই ভালো, কারণ কোনো একটা ইমেজ এর উপরে কিন্তু লেখাটা খুব কঠিন কাজ না, ঠিক আছে। যেটি 100টা ইন্সপিরেশনাল এইচডি রয়্যালিটি ফ্রি, এখানে তার যে ইনস্ট্রাকশন দেখা যাক
যে ইমেজগুলো কি ক্লায়েন্ট দিবেন নাকি ইনি প্রোভাইড করবেন, বা টেক্সটগুলো কে দিবেন। ঠিক আছে, আমরা একটু ডিসক্রিপশনটা দেখে নিই। ইনি এই ক্যাটাগরিগুলোর উপর আই ইউজ অনলি 100% রয়্যালটি। ও মানে ইনি প্রোভাইড করবেন ইমেজগুলো, ক্লায়েন্টকে জাস্ট টেক্সট দিতে হবে, টেক্সটগুলো দিবেন, ইনি ইয়ে করবেন। তো ইনি কীভাবে করবেন, ইনি এই বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন ওই রিলেটেড ইমেজ নিয়ে আসবেন, টেক্সট রিলেটেড, এবং এনে ডিজাইন করবেন, লিখে দিবেন, এতটুকুই এনার কাজ। তো এর চাইতে সহজ আর মনে হয় কাজ হয় না। এগুলো দেখেন ডিজিটাল মার্কেটিং, আবার গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরির ভিতরেই কিন্তু এগুলো আনাচে কানাচে ঢুকে আছে, এবং এগুলো যে সেল হয় না তা না, এখানে দেখেন যথেষ্ট সেল আছে, যথেষ্ট সেল। তো এখানে যে দেখেন রয়্যালিটি ফ্রি ইমেজের সাইট পিকজাবাই, পিক্সেলস, আনপ্লাস, তারপরে পিক্সেলস এই .com-এ। কিন্তু এই সার্ভিসগুলো দেওয়ার সময় একটা সমস্যায় পড়তে পারেন। এনার যে দেখেন 500 ইমেজ, আপনিও কিন্তু এই প্যাকেজটা কিনে নিতে পারেন, নিয়ে আপনিও স্টক করে আপনিও একটা সার্ভিস দিতে পারেন। ঠিক আছে, তা এখানে এসে একটা সমস্যা হতে পারে, ক্লায়েন্ট বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে 70টা ইমেজ লাগবে না, ইনি 70টা দিতে চাচ্ছেন, ক্লায়েন্ট বলবে যে 70টা লাগবে না, আমাকে অনলি একটা ইমেজ তুমি দিতে পাবা কিনা, আমি তোমাকে $5 দিব, বা 10টা ইমেজ দিতে পাবা কিনা, আমি তোমাকে $5 দেবো। তো কেমন ইমেজ চাবে সেটা, তখন ক্লায়েন্ট এই জাতীয় ইমেজ চাবে। দেখাচ্ছি, আমরা যদি শাটার স্টকে যাই, শাটার স্টক, আমরা সবাই জানি shutterstock.com হচ্ছে পেইড একটি সাইট। এখান থেকে শাটারস্টকের কোনো একটি ইমেজ ওয়াটারমার্ক তো থাকেই, যেহেতু পেইড সাইট, টাকা না দিলে এই ওয়াটারমার্ক যাবে না। তো ক্লায়েন্ট কি করবেন, কোনো একটা ইমেজ পছন্দ হয়েছে, সেই ইমেজের লিঙ্কটা মনে করেন এখান থেকে এই ইমেজটা পছন্দ হয়েছে, ক্লায়েন্ট জাস্ট ওই ছবির ইমেজটা আপনাকে দিবে ওয়াটারমার্ক সহ, অথবা লিঙ্কটা নিয়ে গিয়ে দিবে, যে তুমি এইরকম 10টা লিঙ্ক নিয়ে দিবে ইমেজের। তখন আপনি কি করবেন, এই যে এই 10টা ইমেজ আমাকে দাও, তখন কিন্তু বিপদ। ঠিক আছে, এই জন্য আপনার গিগে ওইভাবে বলতে হবে, বুঝায় বলতে হবে যে আপনার কাছে যেগুলো ইমেজ আছে সেই স্টক থেকেই আপনাকে কিনতে হবে। আর আপনি যদি বলেন আমি সেই স্টকগুলো বিভিন্ন সাইট থেকে খুঁজে খুঁজে এনে দিব, যেমন এই যে পিক্সেল, আনপ্লাস। ঠিক আছে, তো এখন কোনো ক্লায়েন্ট যদি মানে জেদ করে বসে, না আমাকে এই ইমেজটাই আনিয়ে দিতে পাবা কিনা, এরকম আরও 10টা ইমেজ আনিয়ে দিতে পাবা কিনা, তাহলে আমি অর্ডার করব। তা আপনার কাছে $5 চাচ্ছে 10টা ইমেজ, এখন ওই 10টা ইমেজ তো আছে বুঝলাম, লিঙ্ক যেহেতু দিছে পেইড সাইটগুলোতে আছে, তো এই পেইড সাইটগুলো থেকে ইমেজগুলো যদি আমরা কিনতে যাই, আপনাকে দেখাই, যদি ডাউনলোড একটা করে পার ইমেজ $1 থেকে শুরু করে $1000 পর্যন্ত হতে পারে, এক একটা ইমেজের এক এক রকম দাম। এখানে দেখেন এই ইমেজটার দাম হচ্ছে $2 পার ইমেজ, আর 2.90 প্রায় $3 মতো। তো 10টা ইমেজ যদি করতে যান তাহলে মানে কত, 10 দোকানো 20, মানে 3 10 $30 লাগতেছে, অথচ আপনার কাছে চাচ্ছে $5 মাধ্যমে, সেটা কিন্তু আদৌ সম্ভব নয়। সেই জন্য আপনার গিগে সেইভাবে সাজাবেন কথা, যে আপনি কোনো পেইড ইমেজ দেওয়ার জন্য প্রস্তুত নন, আপনি বিভিন্ন রয়্যালিটি ফ্রি সাইট থেকে এনে ইমেজগুলো দিবেন, আপনি যে রিলেটেড টপিকস বলবেন সেই রিলেটেড টপিক্সের প্রোভাইড করব। অথবা যদি আপনি হিউজ পরিমাণ ইমেজ দিতে চান, সেক্ষেত্রে বলতে পারেন যে আপনার একটি স্টক ড্রাইভ রয়েছে ইমেজে, আপনি আমাকে যদি $5 বা $25 দেন, তাহলে আপনি এত হাজার ইমেজ ওই ড্রাইভ থেকে ব্যবহার করতে পারবেন এত দিনের জন্য, বা আপনি টোটালি করতে পারবেন না, লাইফ টাইম আপনি ওই অ্যাক্সেস করতে পারবেন ওই ড্রাইভ, এরকম করতে পারেন। এখন এই যে এখানে এই যে রয়্যালিটি ইমেজ, এগুলোও ফ্রি কিন্তু এগুলো পেইড, এই ইমেজগুলো কিন্তু এই যে ওয়াটারমার্ক আছে দেখতেছেন, একটা করে ইমেজ $3, কিন্তু চিন্তা করেন একটা করে ইমেজ $3, তার মানে 10টা ইমেজ 3 10 $30। তো এই ইমেজগুলোর এই ওয়াটারমার্কগুলো কিন্তু জাস্ট 1 থেকে 2টা ক্লিকে রিমুভ করা যায়, এবং এইচডি কোয়ালিটিতে
এটা ডাউনলোড করা যায়, মানে টোটালি আপনি এই ইমেজগুলোই পাবেন। তো সেই টেকনিক আমি এই ভিডিওতে দেখাবো না, এটা একবারই সিক্রেট একটা টেকনিক। যদি কেউ এই টেকনিকটি শিখতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, অবশ্যই এর জন্য আমি পেইড চার্জ নিব, কারণ ওই টেকনিক মনে হয় না আর কেউ জানেন। যেহেতু আমি নিজে ব্যবহার করি, ওই টেকনিক ব্যবহার করে আমি নিজে কাজ করি, আমি ক্লায়েন্টকেও সেল করি এই ইমেজগুলো, প্লাস আমি নিজের বিভিন্ন ডিজাইনে ব্যবহার করে থেকে এই পেইড ইমেজগুলো টোটালি ফ্রি। এবং চিন্তা করেন শাটার স্টকে আনলিমিটেড ইমেজ আছে, মিলিয়ন মিলিয়ন পেইড ইমেজ রয়েছে। তা আপনি যদি আমার ওই টেকনিকটা শিখতে পারেন তো আপনিও কিন্তু বিভিন্নভাবে আয় করতে পারবেন, আপনার নিজের ক্ষেত্রে অথবা ক্লায়েন্টের ক্ষেত্রে। তো যা হোক, এই ভিডিওতে দেখাবো না। আর এটা না করলেও কিন্তু আপনাকে যে টেকনিকগুলো শেখানো হলে এই ওয়েবসাইটগুলো থেকে, এই ইমেজগুলো থেকে এবং এখানে কিনে এখানকার এই ইমেজগুলো আপনার নিজের ড্রাইভে ট্রান্সফার করে আপনি কিন্তু সেল করতে পারবেন। তো আশা করি এর চাইতে আর সহজ কাজের কথা মানে কি বলবো আর। তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন, যারা একবারে নতুন বা যারা ফাইবার নিয়ে বা অনলাইনে কিছু কাজ করতে যাচ্ছেন, একটু টেস্ট করতে পারেন এখানে গিগ ওপেন করে। তো অবশ্যই আপনাকে যেটি করতে হবে, আপনার প্রোফাইলটিকে ভালো করে সেট আপ করতে হবে, ফাইবারের অ্যাকাউন্ট থাকতে হবে, সাইন আপ করতে হবে সুন্দর করে, সমস্ত কিছু বিষয় সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আপনাকে গিগ ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, মনে হয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত যদি আমার এই টেকনিকটি বা টিপসটি আপনার কাছে মনে হয় থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টিপস এবং সিক্রেট টিপস। আমি 100% আশাবাদী যে এইরকম টিপস আজ পর্যন্ত হয়তো বা কোনো জায়গায় কেউ শেয়ার করেনি। আর যদি টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে কোনো সমস্যা নেই, তবে আমি মনে করব যে যদি আপনি আমার চ্যানেলে থাকেন আর সাথে, তাহলে ভবিষ্যতে এরকম আরও টেকনিক সম্পূর্ণ বিনামূল্যে আমি দেওয়ার চেষ্টা করব।